রাউন্ড অফ 32-তে ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে জাপান। আজকে সকালে সেটা কনফার্ম হয়ে গেছে। এখন জাপানও তো শক্তিশালী দল, আবার ব্রাজিলও তো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, এবার অনেক ভালোই খেলতেছে। এখন দুই দলের মধ্যে আমার মনে হয় অনেক হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, এবং এই খেলা দেখে কিন্তু অনেকেই আসলে আনন্দই পাবে, কারণ এই খেলাটা হবে আগামী সোমবার রাত 11টায়, যেখানে জাপান হারলে জাপান বাদ, ব্রাজিল হারলে ব্রাজিল বাদ। এখন এই ম্যাচটা দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে। অন্যদিকে আর্জেন্টিনার রাউন্ড অফ 32-তে প্রতিপক্ষ কিন্তু এখনও ঠিক হয়ে সারেনি, কারণ আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে গেছে। এখন পরের রাউন্ডের আর্জেন্টিনার সাথে যার খেলা হবে তিনি হচ্ছে গ্রুপ এইচের রানার্স আপ দল। এখন রানার্স আপ দল কিন্তু এখনও ঠিক হয়ে সারেনি। রানার্স আপ দল হয় উরুগুয়ে পড়বে, নয় কেপ ভার্দে পড়বে, নয় স্পেন পড়বে। যদি স্পেনের সাথে খেলা পড়ে তাহলে তো একটা দুর্দান্ত একটা খেলা হবে। আর্জেন্টিনা বাদ, নয় স্পেন বাদ, যে কোনো দুই দল, এত বড় দুই দলের মধ্যে থেকে যে কোনো একটা বাদ পড়ে যাবে। যেটা আগামীকাল অর্থাৎ ভোরবেলা বাংলাদেশ সময় ভোর 6টায় দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে উরুগুয়ে এবং স্পেন মোকাবেলা করবে। যদি উরুগুয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে স্পেন 2 নম্বর দল হিসেবে যাবে, আর 2 নম্বর দল হিসেবে গেলে স্পেনের সাথে আর্জেন্টিনার খেলা হবে। তখন কিন্তু এক দুর্দান্ত একটা ম্যাচ অপেক্ষা করবে, এবং দুর্দান্ত স্পেনের সাথে খেলা পড়ার সম্ভাবনা আছে। আবার যদি উরুগুয়ে হেরে যায়, 5 পয়েন্ট হয়, তাহলে কিন্তু উরুগুয়েরও দ্বিতীয় হওয়ার সম্ভাবনা রয়েছে, হয় উরুগুয়ের সাথে পড়বে। আর যদি উরুগুয়ে তৃতীয় স্থান হিসেবে যায়, সেক্ষেত্রে কেপ ভার্দের সাথে যদি খেলা পড়তে পারে। এটা নিয়ে কিন্তু অনেকেই আসলে সন্দেহান আছে, যেটা আগামীকাল ভোরের সকাল 8টার মধ্যেই কনফার্ম হয়ে যাবে আসলে আর্জেন্টিনার সাথে কারা 32-তে খেলতেছে। এটা যদি স্পেনের সাথে খেলা পড়ে তাহলে তো অনেক কঠিন একটা ম্যাচ হবে, অনেক সুন্দর একটা ম্যাচ হবে, এবং যেটা দেখে ফুটবল প্রেমীরা, আর্জেন্টিনার সমর্থক, স্পেনের সমর্থক সবাই কিন্তু আসলে একটা ভয় পেয়ে থাকবে, কারণ এই বুঝি খারাপ খেললেই বিশ্বকাপ নকআউট থেকে বাদ পড়ে যাবে। আর্জেন্টিনা খারাপ খেলে আর্জেন্টিনা বাদ পড়বে, আবার স্পেন খারাপ খেলে স্পেনও বাদ পড়ার সম্ভাবনা থাকবে। তাই এই দুইটি ম্যাচ কিন্তু একটা দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে। যদি কেপ ভার্দে পড়ে 32-তে, তাহলে আর্জেন্টিনার জন্য একটু সহজই হবে। যাই হোক, আপনারা সবাই আগামীকাল সকালবেলা অর্থাৎ ভোরবেলায় জানতে পারবেন আসলে আর্জেন্টিনার সাথে রাউন্ড অফ 32-তে কার খেলা পড়তেছে, এবং সবাই উদ্গ্রীব হয়ে অসক এটা এই ফলের জন্য অনেকেই বসে আছে। ইভেন অনেকেই, বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকরা তো একেবারে বসেই আছে। যাই হোক, দুই দলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আশা করি আমরা দুর্দান্ত একটা ম্যাচ, দুর্দান্ত খেলা সামনে অপেক্ষা করতেছে, আপনারা সেটা দেখতে পারবেন।